আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন বর্তমানে ক্রাইমের রাজ্য হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। কারণ এই কথাটা কেন বললাম, থরসব বিলালের যে আইডিটা চলে গেছে এটা কিন্তু চলে যায় নাই। কোনো না কোনো হ্যাকার বা কোনো না কোনো মাধ্যমে কেউ না কেউ তার পিছনে লেগেছে, তার আইডিটাকে ক্রাশ করে দিয়েছে। তো আমি বলতে চাই, বাপেরও বাপ আছে, যে জানে অনেক কিছু, তার জানার ভিতরে অনেক ঘাটতি থাকে, এবং যে অনেক কিছু জানে না, অল্প জানে, তার জানার ভিতরে অনেক সূক্ষ্মতা থাকে। আমি এই কথাটা কেন বললাম, যে কেউ যদি বলে যে আমি সব জানি, এটা ভুল ধারণা। কারণ সে যদি মনে করে যে আমি সব জানি, তাহলে সে কিছুই জানে না। আর যে কিছুই জানে না, তাহলে বুঝতে হবে যে সে কিছু না কিছু জানে, এই জন্য সে চুপটি মেরে বসে থাকে। তো আমাদের দেশে বড় বড় অনেক আইডি আছে, কারণ নাম মেনশন করতে চাচ্ছি না, কারণ নাম মেনশন করলে হয়তো কষ্ট পেতে পারে অনেকে। তো এদের মধ্যে অনেকেরই ভয়াবহ অবস্থায় আছেন, এবং ওনারা আইডিগুলিকে বিভিন্ন জায়গায় দিয়ে রেখেছে। এবং আমি মনে করি 1 মিলিয়ন হওয়ার পরে আইডিগুলিকে ওইখানেই দিয়ে দেওয়া উচিত বিভিন্ন কোম্পানির কাছে, যে ডু দ্য সেভ মাই আইডি। তো 1 মিলিয়ন একটা আইডি হওয়া বিশাল ব্যাপার স্যাপার, বিশাল ব্যাপার স্যাপার, বিশাল বিশাল বিশাল। 1 মিলিয়ন মানে ইটস এ ভেরি হিট, ভেরি হিট। তো এই কথাটা আমি বুঝাইতে পারি না যে কত বড় একটা হিট এবং কত বড় একটা হেডেক। তো আমি অনেকদিন যাবৎ ভিডিও করতেছি, 2 বছর যাবৎ কাজ করতেছি, কিন্তু কোনো সফলতার মুখই দেখতেছি না। একে তো হচ্ছে ভিডিও আমার ঠিক মতো হচ্ছে না, কোনো সাবজেক্টে করতে পারতেছি না, এবং করলেও ওই সাবজেক্টটাকে আমি করতে পারতেছি না। যাই হোক, আল্লাহ সবচেয়ে ভালো জানে কখন আমার সুযোগ আসবে। আমার 2টা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, 5 মিলিয়ন করে হয়েছিল। তো এটা এখনকার সময় কোনো বিষয়ই না। সরি, 5 লাখ করে ভিডিও হয়েছে, এটা এখন বর্তমান সময় কোনো বিষয় না। 48 মিলিয়ন ভিউ হয়, আর আমি ওই 5 লাখ তো হর হামেশাই ভিউ হয়ে থাকে। আমাদের প্রিয় মুজাহির ভাইয়ের আইডিতে তো হর হামেশাই ভিউ হয়ে থাকে 5 লাখ। তো দেখেন অবস্থা, দেখেন সিএনজিগুলোর অবস্থা, আর প্রাইভেট গাড়ি বা তার প্যাসেঞ্জার। তো আইডিটা চলে গেছে 3.5 লাখ, 3.5 মিলিয়ন। 10 লাখ হবে 30 লাখ, 30 লাখ প্রায় 35 লাখ আইডি। এটা কোনো ছোটখাটো একটা আইডি না, বাংলাদেশের জন্য বিগ বাজেট। মাসে অনেক টাকা উচিত হতো। এত বড় একটা আইডি অবশ্যই চেষ্টা করেছে সেফ করার জন্য, সেফ রাখার জন্য, কিন্তু হয়তো হয়ে উঠে নাই। আমরা তো ছোট ছোট আইডি, এগুলা হিসাবের মধ্যেই পড়ে না। তো ওই বড় বড় আইডিগুলি হ্যাক করে নিয়ে যাচ্ছে, আবার মিলিয়ন মিলিয়ন ডলারে, লাখ লাখ ডলার টাকায় বিক্রি করতেছেন মানুষের কাছে। তো এই আইডিগুলো যারা কিনে তারাও সেই ব্যক্তি সেরকম, আর যারা বিক্রি করে তারাও খুব হার্ড লাইনের ব্যক্তি, কারণ তারা ছোটোখাটো কোনো ব্যক্তি না। ছোটোখাটো কোনো ব্যক্তি, প্রত্যেকটা মানুষই খুব কষ্ট করে একটা আইডিকে গ্রো করায়, খুব কষ্ট করে। আমি নিজে বুঝতেছি যে কতটুকু কষ্ট আমি দিনে রাতে করেছি। আমি অনেক শ্রম দিয়েছি। আমার এই আইডি ফেসবুকে যদি কাজ করতাম গত 2 বছর, তাহলে এতদিন আমি আরও হয়তো ভালো পজিশন থাকতাম। জানি না, যেটার মতো মনে করে আল্লাহ সেটাই দিয়েছে। আমার যেটা দরকার, যখন নসিবে আসার কথা, সেটা তখনই এসেছে। তো এটা নিয়ে আফসোস আর কোনো সূচনার কিছু নাই, যেটা সত্য সেটাই। আমার আইডিটাকে প্লিজ আপনারা ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর ইউটিউব চ্যানেলটাকে আমি যে ইউটিউব চ্যানেল খুলি 2018 সালে, আর মিস্টার বিস্ট খুলে 2000 কত সালে,
আমি খুলি 14 সালে, মিস্টার বিস্ট খুলে 2012 সালে। দেখেন মিস্টার বিস্ট কোথায় আর আমি কোথায়, কি সুন্দর ছবি যেতে যাইতেছে। তো সে সে আর আমার মধ্যে দূরত্ব বিশাল ফারাক, বিশাল ফারাক। কারণ সে যদি বাংলাদেশে আসে তার জন্য একজন ভালো মানের লোক প্রোটেকশনে থাকবে এবং তার জন্য ভিআইপি হিসেবে থাকবে, ভিআইপি না ভিভিআইপি। তো আমি কই আর সে কই, তো কাজ করি নাই, কাজ করতে হবে। যদিও কাজ করেছি, পরবর্তীতে চেষ্টা করেছি, অনেক ভালো ভালো ভিডিও দেওয়ারই চেষ্টা করেছি, তবে আমি গাইডলাইন ছাড়াই গেছি। তো যারা ভিডিও আপলোড করতেছে তাদেরকে আমি বলবো, আপনাদের চ্যানেলে যদি একটা সাইট থাকে আপনি ওই সাইটেই কাজ করবেন, অন্য সাইটে কাজ করবেন না। ভাবছেন এক সাইটে কাজ করাই সবচেয়ে উত্তম, অন্যদিকে বেশি হাত দেওয়াটা ঠিক না। বেশি দিকে হাত দিলে আপনি কোনোটাই পাবেন না, এটা সত্য একটা কথা। আমি একদিকে না 2 দিকে হাত দিয়েছি। আমার 2টা ফেসবুক পেজ এবং একটা পেজ, একটা প্রোফাইল, আর ইউটিউব 2টা চ্যানেল কাজ করতাম। তো আমি এখন থেকে একটাতে কাজ করবো, 2টাতে কাজ করবো না। কারণ 2টাতে কাজ করলে অর্ডিন্যান্স ছিটকে যায়, আর অর্ডিন্যান্স ছিটকে গেলে আরেকটা প্রবলেম দেখা দেয়, এটা বড় সমস্যা। তো একটা পেজেই কাজ করা উচিত, একটা প্রোফাইলেই কাজ করা উচিত। পেজ প্রোফাইল কাজ করতে গেলে সমস্যায় পড়বেন, এই হচ্ছে কথা। তো বড় বড় আইডিগুলি হ্যাক করতেছে এখন হ্যাকাররা, বড় বড় হ্যাকাররা। এটা ঠিক না, মানুষের অনেক কষ্টের সাধনার জিনিস আপনি নিয়ে দিলেন, এটা এইভাবে ধ্বংস করে দিলেন। আল্লাহ কিন্তু একজন আছে, যতই টেকনোলজি আর যত কিছু করবেন, আপনার শরীর কিন্তু আল্লাহর হিসাবেই চলে। আপনি নিজে কন্ট্রোল করতে পারেন না, কম্পিউটার কন্ট্রোল করতে দূরে চলে আসছে। কম্পিউটার কন্ট্রোল মানে কি আপনি মনে করছেন আপনি সব কন্ট্রোল করছেন? তা আসলে না। আরও কষ্টের জিনিস আপনি নিয়ে সাময়িক সময়ের জন্য আনন্দ করলে আমার মনে হয় না এটা করতে দেন না। যে কষ্ট করতেছে তার কষ্টের জিনিস তার কাছে থাকুক, নষ্ট করার কি দরকার আছে বলেন? তো অনেকে আছে আবার একটু অহংকারও করে বিভিন্ন কারণে, এই অহংকারের কারণেও কিন্তু মানুষ একটু খেপে যায়, ক্ষিপ্ত হয়ে যায়। তো এই ক্ষিপ্ততার দরকার কি? আর এই অহংকারের বা দরকার আকাশটা দেখেন কতটা ভাত হয়ে আছে। আজকে ফোন দিলাম, কুমিল্লাতে নাকি বৃষ্টি হচ্ছে এবং রাজশাহীতেও বৃষ্টি হচ্ছে। আমি এখানে ফোন দিয়েছিলাম, আমি লাইভ করতে সময় আমাকে জানালো একজন আমার অডিয়েন্স, তিনি জানালেন যে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে তো সমস্যা, বৃষ্টি হলে তো এই বৃষ্টির সমস্যা বলতে সমস্যা না, মানে চলাচলের সমস্যা। আল্লাহ যেটা ভালো মনে করে অবশ্যই ভালো, আল্লাহ যেটা সিদ্ধান্ত নেই সেটা অবশ্যই ভালো। তো এই আর কি, যাক, বিল্লালের পিছনে অনেক লোক লেগে গিয়েছিল, এটি বড় বিষয়। আর আরো অনেক আছেন যারা অহংকার করে, তবে মুজাহের আমার ভালো লাগে, সে কারোর সাথে লাগালাগি নেই, কথাবার্তা নেই, তর্কাতর্কিতে নেই, কোনো কিছু করে না, খোঁচা মারে, কারো কিছু বলে না। মুজাহের মতোই চলে, সে কাউকে খোঁচা মোচা মারে না। এই খোঁচা টোচা না মারার কারণে তাকে হয়তো অনেকে পছন্দ করে বা পছন্দ করে না, কিন্তু পছন্দ না করার ব্যক্তির সংখ্যা কম। কারণ হচ্ছে কেউ সাথে সে মানে তথাকথিত যায় না, তো সেই জন্য। তবে তাকে যে আইডি নষ্ট করার জন্য ট্রাই করে না, এটাও কিন্তু বলা যাবে না। তার আইডি নষ্ট করার জন্য কিন্তু লোক উঠ পেতে থাকে। যাই হোক, এই কাজটা করা ঠিক না। আর আপনাদেরকেও বলি, যারা বড় বড় আইডির মালিক,
এত বড় বড় আইডিগুলি যাদের আন্ডারে রয়েছে, একটু নমনীয়তার সাথে ব্যবহার করবেন, মানুষের সাথে ভদ্র আচরণ করবেন। সব কিছুর পরে আপনার তো ক্ষতি করার লোক থাকবেই, এটাই স্বাভাবিক। যত বড় হবেন তত তো আপনার পিছনে লোক লাগবে, কিন্তু আপনাকে একটু সতর্কভাবে চলতে হবে। সতর্কভাবে বলতে কারো খোঁচাখুচি যাওয়া ঠিক না, একদম প্রকাশ্যে খোঁচাখুচি গেলে তো মানুষের একটা হ্যাঁ রাগের একটা ব্যাপার স্যাপার আছে। আর বিলের আইডি নষ্ট হয়ে গেছে, জানি না নষ্ট হয়েছে কিনা, না আবার এটা আবার 2 দিন পরে বলে যে না এটা আমি হাইড করে রাখছিলাম, এখন আবার নিয়ে আসলাম। এখন মানে বোঝা যায় না, এদের আবার ভাইরাল হওয়ার জন্য অনেক প্যারা ওঠে। তো এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এটাই তো বোঝা বড় মুশকিল। এই বিষয়টা বোঝা যায় না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।